জানেন মা? যে গ্রামে 50টা মুসলিম বাড়ি থাকে একটা মসজিদ তৈরি হয়ে যায়, যে গ্রামে 100 হিন্দু বাড়ি থাকে একটা মন্দির তৈরি হয় না। হরি বল হরি বল। হ্যাঁ, আরেকটা অনুরোধ করে গেলাম, আমি সামনের বারে আসি চাই না আসি, এত সুন্দর মায়ের মন্দির আপনাদের গ্রামে হয়েছে, আপনারা সবাই মিলে 10 টাকা 5 টাকা করে ভিক্ষা তুলে এই মায়ের মন্দিরে একটা মাইক আর মেশিন লাগাবেন। প্রত্যেক দিন ভোর 5টার থেকে আমার মুসলিম ধর্মের ভাইয়েরা মসজিদে মাইকের মাধ্যমে নামাজ পড়ে, আমাদের হিন্দু গ্রামের মন্দিরে ভোর 4টের থেকে মাইকে হরিনাম বাজবে। নিতাই গৌর প্রেমানন্দ হরি। হরিনাম শুনে হিন্দু ভাইদের ঘুম ভাঙবে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সবাই ডাক্তার বদ্যি কবিরাজ সব ফেল হয়ে গেছে, গ্রামের লোক ছুটে এসে বলছে এই যে রুহিদাসের বাবা, এই যে শোনো, রুহিদাসকে নিয়ে আমাদের পাশের গ্রামে এক সাধু আছে যার নাম রামানন্দ স্বামী, তার নাকি অনেক ক্ষমতা। এবার নিয়ে গিয়ে রুহিদাসকে সেই সাধুর কাছে নিয়ে যাও তো, দেখি রুহিদাসের কোনো কাজ হয় কিনা। এবার রুহিদাসকে নিয়ে গিয়ে রামানন্দ স্বামীর চরণতলে ছুঁয়ে দিয়েছে, রামানন্দ স্বামীর চরণতলে গড়াগড়ি দিয়ে দিচ্ছে। রামানন্দ স্বামীর চরণের সঙ্গে রুহিদাসের দেহটা স্পর্শ হওয়া মাত্রই রুহিদাস চোখ মেলে চাইল, গুরুদেব। তাকিয়ে দেখুন, 3 দিন ধরে যে ছেলেটা চোখ মেলে চায়নি, আজকে আপনার চরণটা তার দেহে লাগা মাত্র চোখ। রামানন্দ স্বামী মনে মনে চিন্তা করছে, কি বললে 3 দিন? কই ছেলেটাকে একবার আমার কাছে নিয়ে এসো তো। রামানন্দ স্বামী রুহিদাসকে কোলে নিয়ে কি করছে বলুন তো? কি করছে? সোজা করে নয়, উল্টে পাল্টে দেখছে, দেখি তো চিহ্ন আছে কিনা, 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 ওগো যা দেখিলে যাবে চেনা, দেখি তো চিহ্ন আছে কিনা, ওই যে যা দেখিলে যাইবে চেনা, দেখি তো চিহ্ন আছে কিনা, ওগো যা দেখিলে যাবে, বলি এই প্রেমানন্দ কিনা, হরি বল, আছে কিনা, এই প্রেমা যাবে কিনা, দেখি তো চিহ্ন আছে 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 কিনা। যখনই রুহিদাসকে উল্টে ধরেছে, রুহিদাসের পিঠের দিকে তাকিয়ে গুরুদেব দেখতে পেল রুহিদাসের পিঠে সেই খড়মের দাগটা আছে। প্রেমানন্দ রে, প্রেমানন্দ রুহিদাসের বাবা ছুটে গিয়ে বলছে, গুরুদেব প্রেমানন্দ নয়, ওর নাম রুহিদাস। গুরুদেব ভাবছে, ও হ্যাঁ ঠিক বলেছ, এরা তো আর জানে না। আসলে কি জানো, গতকালকে একটা ছেলে এসেছিল এরই মতো দেখতে, আমি ভাবলাম সেই ছেলেটাই, বাকি ভুলে গেছি, ভুলে যাক। শোনো, এই যে কি নাম বললে যেন, রুহিদাস? হ্যাঁ, তোমরা তো জাতিতে মুচি আগে। হ্যাঁ, তবে ছেলেটাকে কিন্তু মাঝে মাঝে আমার আশ্রমে একটু পাঠাবে, একটু পাঠাবে গো। পাঠালে কি হবে? সাধু সঙ্গ, সাধু সঙ্গ, সাধু সঙ্গ, সাধু সঙ্গ, সর্বশাস্ত্রে কয়, সর্বশাস্ত্রে কয়, লবে মাত্র সাধু সঙ্গ, সাধু সঙ্গ, কৃষ্ণ ভক্তি প্রেম হয়, কৃষ্ণ ভক্তি প্রেম হয়। রুহিদাসকে প্রত্যেক দিন গুরুদেবের আশ্রমে পাঠায়, আর রুহিদাস গুরুদেবের আশ্রমে গিয়ে গুরুদেবের কাছ থেকে সুশিক্ষা অর্জন করছে। অর্জন করে আজকে যখন রুহিদাসের 10 বছর বয়স হয়েছে, প্রাতঃকালে ঘুম থেকে উঠে স্নান করে নিজের ঘরের মধ্যে বসে হাতে তালি দিয়েই গুরুদেবের দেখানো পথে পথ চলে। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, মধুমাখা এই নাম, হরি নাম, সুধা মাখা এই নাম। উলুধ্বনি কৃষ্ণ কেশব,
কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা এই না হরি নাম সুধা মাখা এই না নিতাই গৌর হরি হরি বল। কেশব কৃষ্ণ কেশব মধুমাখা এই নাম মধুর হরি নাম আহা, সুধা মাখা এই নাম জপরে 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 রসনায় নাম জপরে 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 রসনা নাম জপরে 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 রসনায় নাম জপরে 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 রসনা আহা, মধুমাখা এই নাম হরি নাম সুধা মাখা এই নাম উলুধ্বনি হরি বল। বালা কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা এই নাম মধুর হরি নাম সুধা মাখা এই নাম এই নাম জপ ভোলো আপনা এই নাম জপ ভোলো আপনার দূরে যাবে জালা দূরে যাবে জালা প্রেম পারাবারে এই নাম জপ ভোলা নরে দূরে যাবে জালা দূরে যাবে জালা প্রেম পারাবারে নাম জপরে 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 রসনায় জপরে 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 রসনা নাম জপরে। এই যে আমার পরে কীর্তন হবে, কি কীর্তন? রাস।
তাই তো, যিনি গাইছেন, যিনারা গাইবেন, যারা গায় তারা সমাজের চাহিদার জন্য গায়, মানুষকে আনন্দ দেওয়ার জন্য গায়। তারাও জানে, আপনারাও অনেকে জানেন, রাস কিন্তু আমাদের গাওয়া নিষেধ। রাস আমাদের গাওয়াও যাবে না, আমাদের শোনা তো একদমই যাবে না। কারা গায়? মঠে মন্দিরে সন্ন্যাসী বাবাজিরা রাস গায়, মাইক দিয়ে নয়, মন্দিরের দরজা বন্ধ করে, জানলা বন্ধ করে বসে বসে গায়। শোনে কারা? বাড়ির থেকে ডিমের ঝোল ভাত খেয়েছে রাস শুনতে বসে না, তাদেরই মতো বাবাজি বৈষ্ণব যারা, তারা শোনে। এটা সবার জন্য নয়। হ্যাঁ, ভগবানের নরলীলা শ্রেষ্ঠ লীলা রাসলীলা, সকলের গাওয়ার অধিকারও নেই, আমার মতো সকলের শোনবার অধিকার নেই। তাই জন্য তো মহাজন কলম দিয়েছে, রাস শুনতে না পারো, গাইতে না পারো, নাম তো গাইতে পারো, নাম জপরে জপরে। আস্তে, এখানে অনেক ভক্ত মানুষ আছেন, মায়েরা আছেন, বোনেরা আছে, বাবারা আছেন। হাতে একটা নাম মালিকা আছে অনেকের কাছে, টানছেন। কটা কাঠি আছে? 108, 108। মাঝখানের শূন্যটা তুলে দিলে ওটা ব্রহ্ম, তুলে দিলে 18। 18 হচ্ছে যোগ সংখ্যা। দেখবেন রাসে গিয়ে পদ গায় কীর্তনিয়া, কাঞ্চন মণিগণ জননীর মা হলো রমণী মণ্ডল মহাসাজ আছে, রাসমঞ্চ তৈরি করছে। রাসমঞ্চ কোনটা? ওই নাম মালিকার যে মাঝের অংশটা, ওটাই রাসমঞ্চ। শতকোটি গোপী লইয়া রাস বিলাস, আনন্দে নৃত্য করে গোবিন্দ দাস। একদম শেষে পদে আছে, দেখবেন কীর্তনিয়া গাইবেন আজকে বিশ্রামের সময়। আমাকে বলতে পারেন বৃন্দাবনে 100 কোটি গোপী দাঁড়াবার জায়গা আছে কি? গোটা ভারতবর্ষের লোক সংখ্যা 140 কোটি, নাকি 100 কোটি গোপী লইয়া রাস বিলাস? এই বৃন্দাবনে রাস হয়নি, রাস হয়েছে গোলক বৃন্দাবনে, এ তো ভুলক বৃন্দাবন। হ্যাঁ, ওই নাম মালিকার যে মাঝের অংশ, ওটাই রাসমঞ্চ। কোথায় পাতা আছে? এই যে ধেনু অঙ্কের মাঝে নাচো বুঝিব প্রেয়সী, এই যে ধেনু অঙ্ক, এর মাঝে নাচতে হবে। ভক্তমণ্ডলী মায়েরা মনে রাখবেন, একদম প্রথমেই পদে গাওয়া আছে, শারদ চন্দ পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধ, ফুল্ল মল্লিকা মালতী জুথি মত্ত মধুকর ভরণী। একটা ফুল ফোটেনি, অনেকগুলো ফুল ফুটেছে, ফুল্ল মল্লিকা। একটা রাত্রি নয়, অনেকগুলো রাত্রি একসঙ্গে করে শারদ চন্দ পবন মন্দ। হ্যাঁ, নাম জপরে, নাম জপরে 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 রসনায় উলুধ্বনি। জপরে 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 রসনা। এবার মধুমাখা এই নাম হরি নাম, সুধা মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা এই নাম হরি নাম, সুধা মাখা এই নাম। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। কৃষ্ণ কেশব মধুমাখা এই নাম। নাম করো ভাই সুধা মাখা হরি নাম করো ভাই, নাম জপ ভাই। আজকে রুহিদাসের 15 বৎসর বয়স হয়ে গেছে, গুরুদেবের আশ্রমে গিয়ে উঠেছে।
গুরুদেবের আশ্রমে গিয়ে যখন উঠল, গুরুদেব রুহিদাসকে বলল, রুহিদাস প্রতিদিন 2 জোড়া জুতো বানাইবা, জুতো বানাইবা, 1 জোড়া বিক্রয় করিবা, বিক্রয় করিবা, আরেক জোড়া বৈষ্ণবে দান যে করিবা। দান যে করিবা। দুদিকে দান করে বিক্রয় করে, দান করে বিক্রয় করে। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন পূর্ণ যৌবনে পা দিল রুহিদাস। রুহিদাসকে বিবাহ দেয়া হয়েছে স্ত্রীকে সুশীলা দেবী। ঘরে এলো স্ত্রী। 3 বছর সংসার করবার পরে রুহিদাসের ঘরে একটা পুত্র সন্তান হয়েছে। সন্তানটার নাম হয়েছে রামদাস। বাবা যদি কৃষ্ণ ভক্ত হয়, মা যদি কৃষ্ণ ভক্ত হয়, সন্তানটা সেও কৃষ্ণ ভক্ত। আর বাপ যদি চোর হয়, ছেলে ডাকাত হবে। কৃষ্ণ ভক্তের জন্ম দিয়েছে রুহিদাস। আর কৃষ্ণ ভক্তের জন্ম দেওয়ার পর মনে রাখবেন, চাইলে ডাক্তার হওয়া যায়, চাইলে মাস্টার হওয়া যায়, চাইলে উকিল হওয়া যায়, চাইলেই সাধু হওয়া যায় না। তাই যদি হতো তাহলে ভারতবর্ষের চোর কমে যেত, সাধু বেড়ে যেত। দেশের চোর বেড়ে গেছে, সাধু কমে গেছে। 26,000 চাকরি চুরি করে খেয়েছে। কি চোর রে বাবা! ও যাক, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, রুহিদাসের ঘরে স্ত্রী পুত্র আছে, ভগবানকে সেবা দেয়, ভগবানের নাম গুণ কীর্তন করে জীবন কাটায়। ভগবান পরীক্ষা করবার নিমিত্ত বণিক সওদাগরের বেশ ধরে রুহিদাসের ঘরে গিয়ে দাঁড়িয়েছে। রুহিদাসকে দরজা খুলে দিয়েছে। কে আপনি? আমাকে তুমি চিনবে না, আমি বণিক, এই পথ দিয়ে ব্যবসা করে ফিরছিলাম, একটু জল দেবে ভাই? রুহিদাস বলছে, জল কেন? আমি আপনাকে পেট ভরে খাবারও দিতে পারি, কিন্তু বিচার করুন, আমি কিন্তু মুচির ছেলে। কিবা বিপ্র কিবা ন্যাসী, শূদ্র কেন নয়? কেন নয়? ওগো যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা, সেই তো গুরু হয়। সেই তো গুরু হয়। কিবা চণ্ডাল কিবা ব্রাহ্মণ, অভক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনে নাই জাতি কুলের বিচার। জাতি কুলের বিচার। ভগবানকে বসিয়ে গোবিন্দ সেবার দ্রব্য এনে ভগবানের হাতে দিয়েছে। ভগবান সেই প্রসাদ পেয়ে রুহিদাসকে বলছে, রুহিদাস, আমি যদি কারো কাছে কিছু খাই, আমি কিন্তু তার ঋণে থাকি না। এ নাও, তুমি একটা জিনিস ধরো। ভগবান নিজের ঝুলি থেকে একটা পরশ পাথর বের করে রুহিদাসের হাতে দিয়েছে। বলছে, রুহিদাস বলছে, দেখো, আমি তোমার জীবন বাঁচালাম, কত ভালো ভালো খাবার দিলাম, আর তুমি আমাকে এই সাদা সাদা পাথরের টুকরো দিচ্ছ। গোবিন্দ বলে, এটা সামান্য পাথরের টুকরো নয় ভাই, লোহার গায়ে ছোঁয়ালে লোহা সোনা হয়ে যায়। কই দেখি তো, পরীক্ষা করি, দাঁড়াও। পরীক্ষা করছে। ভগবান মনে মনে ভাবছে, একদিন আমি তোমাকে পরীক্ষা করেছিলাম, আজকে তুমি আমাকে পরীক্ষা করছো না। এত বলি চাম কাটা রামপি ছোমাইল, ছোয়াইল। চামড়া কাটা ছুরি, রামপি বলা হয় ওকে, লোহার তৈরি। দেখিতে দেখিতে রামপি সোনার হইল, সোনার হইল। যেই দেখছে সোনার হয়ে গেছে, রুহিদাস ছুটে সেই পাথরের টুকরো নিয়ে এসে গোবিন্দের হাতে দিয়ে বলছে, তোমার জিনিস তুমি নিয়ে যাও। কেন, তুমি নেবে না? না না না, আমি দুঃখে আছি বলে গোবিন্দকে ভালোবাসি, ভালোবাসি। যদি আমি সুখ পাই, সুখ পাই, আমি তো আর গোবিন্দকে ভালোবাসবো না। ভালোবাসবো না। প্রভু,
দুঃখ তুমি আমায় দিও, দুঃখে আমি বড় খুশি, সুখ তুমি তাকে দাও যাকে আমি বড্ড ভালোবাসি। হরি বল, হরি বল। ভগবান বলে রহিদাস, আমি যদি কাউকে একবার কোনো জিনিস দিয়ে দেই আর আমি ফেরত নেই না। রহিদাসের খড়ের চালে গুঁজে দিয়ে চলে গেছে ভগবান। কাশীধামের রানী সকল গরিব দুঃখীকে একটা করে সোনার মোহর দিয়ে বেড়াচ্ছে। যখন রহিদাসের কাছে এসে দাঁড়িয়েছে, রহিদাসের হাতে যখন দিতে গেল, রহিদাস বলছে, রানীমা এসব আমার চাই না। একটা সোনার পয়সা দিয়ে কি হবে? আমার বাড়িতে এমন জিনিস আছে না, লোহাতে ছোঁয়ালে সোনা হয়ে যায়, সেটাই আমি নেইনি, আর এই একটা সোনার পয়সা দূর। রানীমা বলে, নিয়ে আয় তো দেখি কি আছে। রহিদাস ছুটে গিয়ে সেই পরশ পাথর এনে রানীমার হাতে দিয়েছে। রানীমা দেখছে, ওরে বাবা, এ তো পরশ পাথর। পরশ পাথর হাতে পাওয়ার পরেও যে তার লোভ সম্বরণ করে রেখেছে, একে ব্যবহার করে না। এই হেন মানুষকে তো আমাকে গুরু বানাতে হবে, গুরু বানাতে হবে। রহিদাস, তুমি আমার গুরু হবে? রানীমা, আমি তো মুচির ছেলে, তাতে কি, তাতে কি, হও না। রানীমা যেই কথা বলল, রহিদাস রানীমাকে কাছে বসিয়ে কর্ণমূলে হরিনাম দিয়ে দিয়েছে। হ্যাঁ, আর যেই কর্ণমূলে হরিনাম দিয়েছে, হরিনাম দেওয়ার পরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নাম দিয়েছে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। বাজাবে, বাজাও। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, বাহু তুলে, কৃষ্ণ 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 হরে, উলুধ্বনি, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরি বল। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। রহিদাস রানীমারে বসাইয়া কর্ণমূলে কৃষ্ণ নাম দিল, কৃষ্ণ নাম দিল। নাম পাইয়া রানীমার আনন্দিত ভেল, আনন্দিত ভেল। সেই স্থানে বসিয়ে রহিদাস আস্তে আস্তে করে বৃদ্ধ হয়ে গেছে, ঘরের মধ্যে শুয়ে আছে, রাতের অন্ধকারে শুয়ে আছে। ভগবানকে ডাক দিয়ে বলে, প্রভু আমি তোমায় দেখলাম, কিন্তু তোমার রূপ তো দেখতে পেলাম না। এরপরে রাস আছে না, আমার পরে রাস, রূপের ছোঁয়া দিতে হবে, তাহলে ওই করে হবে, সম্পূর্ণ করতে হবে তো, হ্যাঁ, রূপের ছোঁয়া দিতে হবে। রহিদাস দর্শন করছে মানস চিত্তে গোবিন্দের অপমাধুর্য, সেই রূপরাস কি অষ্টসখী পরিবৃতা রাধারানী, সখীদের কণ্ঠ জড়াইয়ে ধরে বলে, প্রাণ সখীরে, প্রাণ সখী রে। আমি সন্ধে বেলায় যমুনার ঘাটে গেলাম, কলসি লইয়ে জল আনবার তরে, জল আনবার তরে, কিন্তু গোবিন্দের রূপ দেখে আমার জল আনা হলো না, হলো না। আমার জলের কলসি যমুনায় ভেসে গেল, কিন্তু আমি ভরা জলে ফিরে এলাম, ফিরে এলাম। হ্যাঁ, ধনী যমুনাতে যাইয়া শ্যামের হেরিয়া, ঘরে যাইলা বিনো দিনী হরিব। যমুনা যাইয়া শ্যামের হেরিয়া, ঘরে আইলা বিনোদিনী।
ওগো অরূপ দেখিয়া কাঁদিয়া কাঁদিয়া ওই না অরূপ দেখিয়া কাঁদিয়া কাঁদিয়া ওই নয় রূপ দেখিয়া কাঁদিয়া কাঁদিয়া ওই নয় রূপ দেখিয়া কাঁদিয়া কাঁদিয়া ধনী ভাবে শ্যাম মুখ খানি গো ভাবে শ্যাম মুখ খানি ধনীয় রূপ দেখিয়া কাঁদিয়া কাঁদিয়া ভাবে শ্যাম মুখ খানি ভাবে শ্যাম মুখ খান আমার জল ভরায়া হলো না সই আমার জল ভরায়া হলো না সই। জলের কলসি যমুনায় ভেসে গেল আমার জল ভরায়া হলো না সই। আমি ভরা জলে ফিরে এলাম জল ভরায়া হলো না সই। আমি নয়ন ভরা জলে ঘরে ফিরে আইলাম আমার জল ভরায়া হলো না সই। জলের কলসি যমুনায় ভেসে গেল আমার জল ভরায়া হলো না সই। এখন উপায় কি বা করিব বলো আমার জল ভরায়া হলো না সই। বলিও রে আমার মরমি আসই জল ভরায়া হলো না সই। এখন উপায় কি বা করিব বলো হরিব আর হলো না সই। জল ভরায়ার হলো না সই। জল ভরায়া হলো না সই। সেই রূপ দর্শন করছে রহিদাস আর দর্শন করতে করতে ভগবান দাঁড়িয়ে বলে রহিদাস চলে এসো হস্তিনাপুরে আমি আছি তো যুধিষ্ঠির মহারাজ রাজসূয় যজ্ঞ করছে আমি সবার চরণ ধুইয়ে দিচ্ছি আমি তোমারও চরণটা ধুইয়ে দেবো প্রভু আমি কি করে চিনব হস্তিনাপুর কোন দিকে আমি ভীমকে পাঠিয়েছি তো ভীম যাবে তোমায় আনতে ভীম এসে দাঁড়িয়েছে রহিদাসের ঘরের দরজায় রহিদাস চলো গোবিন্দ তোমায় ডেকেছে তোমার এতদিনের ইচ্ছা পূর্ণ হবে চলো রহিদাস রহিদাসের সেই ছোট্ট পুটুলি ভীম মাথায় নিয়েছে রহিদাস যাচ্ছে গোবিন্দ দর্শনের জন্য হস্তিনাপুরে গিয়ে দাঁড়িয়েছে গোবিন্দ ডাকছে রহিদাস এসো রহিদাস রহিদাস বলে প্রভু আমি তো মুচির ছেলে আমি কি করে তোমায় জড়িয়ে ধরবো বলো তুমি তো ভগবান ভগবান বলছে ঠিক আছে তুমি আমায় জড়িয়ে ধরবে না তো আমার কাছে আসবে না তো ঠিক আছে ভক্ত যদি আমার কাছে না আসে নাই আছে তবে আমি তো ভক্তের কাছে যেতে পারি ভক্তের কাছে যেতে পারি আমি তো ভক্তের কাছে যেতে পারি আমি তো ভক্তের কাছে যেতে পারি রহিদাসকে ধরিয়া প্রভু আমার করে আকর্ষণ করে আকর্ষণ বক্ষ চাপি দিলেন গো দিলেন গো গাড়য়া লিঙ্গন হরয়া
রহিদাসের তনু গোবিন্দ দেহে বিলীন হইল। ন হইল প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো। হরি হরি বলো। আমরা বলতেই পারি একসঙ্গে সবাই মিলে জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল। অনুধ্বনি জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল। জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল। জয় গোবিন্দ হরি হরি বল হরি হরি। কেশব মাধব দীন দয়াল। শ্যাম সুন্দর কানাইয়া লাল। শ্যাম সুন্দর কানাইয়া লাল। শ্যাম সুন্দর কানাইয়া লাল। শ্যাম সুন্দর কানাইয়া লাল। গিরিবর ধারী নন্দ দুলাল। গিরিবরধারী নন্দ দুলাল। জয় গোবিন্দ জয় কেশব মাধব দীন দয়াল। জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল। অচ্যুত কেশব শ্রীধর মাধব গোপাল গোবিন্দ হরি হরি। অচ্যুত কেশব শ্রীধর মাধব গোপাল গোবিন্দ হরি। অচ্যুত কেশব শ্রীধর মাধব গোপাল গোবিন্দ হরি হরি। অচ্যুত কেশব শ্রীধর মাধব গোপাল গোবিন্দ হরি। যমুনা পুলিনে বাঁশরি বাজাও হে। ওই না যমুনা পুলিনে বাঁশরি বাজাও হে। নটবর গোপ বেশ ধরি নটবর বেশ বেশ ধরে। জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল। জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল। তোমার লাগিয়া সব তেওয়াগিনু ওই নাই আপন চরণ ভাবি শরণ লইনু। তোমার লাগিয়া সব তেওয়াগিনু আপন চরণ ভাবি শরণ লইনু। কৃপা করো প্রাণনাথ দয়া করো মোরে তোমায় দেখা দাও জীবন ভোর।
তুমি মোর প্রাণনা গোলক বিহারী শ্যাম সুন্দর ব্রজ দুলাল জয় গোবিন্দ জয় গোপাল হরি হরি বল। কেশব মাধব দীন দয়াল জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল। এবার রুহিদাসের সনে প্রভুর মধুর মিলন, রুহিদাসের সন্নে প্রভুর মধুর মিলন। উলুধ্বনি হরিধ্বনি ভরিল ভুবন, উলুধ্বনি হরিধ্বনি ভরিল ভুবন। রুহিদাসের সনে প্রভুর মিলন হইল, রুহিদাসের সন্নে প্রভুর মিলন হইল। চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো, চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো। চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো, চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো। বলো হরি পুরুষ জগৎ বন্ধু মহায় উদ্ধারণ, হরি গুরু জগৎ গুরু মহায় উদ্ধারণ। ওগো জয় জয় রাধা ললিতা বলো দেবের চরণ। জয় জয় রাধা ললিতা বলদেব চরণ। রুহিদাসের সনে প্রভুর মিলন মাধুরী, রুহিদাসের সন্নে প্রভুর মধুর মাধুরী। রুহিদাসের সনে প্রভুর মিলন মাধুরী, রুহিদাসের সন্নে প্রভুর মিলন। উলুধ্বনি হরিধ্বনি উঠে ভুবন ভরি, হরি 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 ভুবন। উলুধ্বনি হরিধ্বনি উঠে ভুবন ভরি, হলুধ্বনি হরিল ভুবন। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল। বললো না যে তোমরা আমার নাম করো, একবারও বললো না, সে মানুষকে জমের কথা বললো। কেন? কৃষ্ণ জানে আমি কৃষ্ণ হয়ে যদি কৃষ্ণ নাম করতে বলি জীব করবে না, মানুষে উল্টো ব্যাখ্যা করবে, বলে নিজেকে বড় করার জন্য চলে এসছে। হ্যালো, ওই জন্য ভগবান বললেন আমার নাম করার দরকার নেই, অন্তত জমের ভয়ে নাম তো করো। কেন? আর কিছু না হোক এইটুকু মানুষ জানে যে ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল, মরতে হবেই, কেউ বাঁচতে পারবে না। মাইকেল জ্যাকসন 150 বছর বাঁচতে চেয়েছিলেন, অক্সিজেন দেওয়া বিছানায় ঘুমোতেন। তিনি যে খাবারটা খেতেন সেই খাবারটা তাকে খাওয়ানোর আগে 40 বার পরীক্ষা করানো ডাক্তার দিয়ে খাবেন কিনা। নিজের দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলো দান করার জন্য 40 জন লোক ঠিক করে রেখেছিলেন যে আমার কিডনি যদি নষ্ট হয়ে যায়, চোখ যদি নষ্ট হয়ে যায়, ঠোঁট যদি নষ্ট হয়ে যায়, ওরা দান করবে। তাহলে ইচ্ছে কি ছিল? 150 বছর বাঁচবো। কোথায় 150? 50 বছরেই জীবনের সমাপ্তি টানতে হয়েছে। রাবণের তো কত ইচ্ছে ছিল, আমি স্বর্গ পর্যন্ত সিঁড়ি বানিয়ে দেবো, যাতে মানুষ একবারে হেঁটে স্বর্গে চলে যেতে পারে। তা আজকাল পরশু করে আর সিঁড়িটা বানানোই হলো না, রাবণকে চলে যেতে হলো। অতএব পৃথিবীতে প্রত্যেকটি জীব তারা জন্ম যখন হয়েছে সকলকে মরতে একদিন হবে। অতএব মানুষে আর কিছুর ভয় পাক আর না পাক, মৃত্যু ভয়টা অন্তত পাক। এই বুঝি মরণ এসে আমাকে টেনে নিয়ে গেল। হ্যাঁ,